আইএলস স্পিকিং 10 স্ট্রং ফ্রেজেস। আপনি আইএলস স্পিকিং এর সময় যদি ভালো ফ্রেজ ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্পিকিং এর স্কোর ইমপ্রুভ করাটা কাইন্ড অফ টাফ হয়ে যাবে। কারণ শুধুমাত্র ফ্লুয়েন্সির একটা আলাদা ক্রাইটেরিয়া আছে, কিন্তু লেক্সিক্যাল রিসোর্সের কিন্তু আলাদা একটা ক্রাইটেরিয়া আছে এবং প্রোনাউন্সিয়েশন এখানে একটা মেইন ভূমিকা পালন করে থাকে। 10 পাওয়ারফুল আইএলস স্পিকিং ফ্রেজেস। আপনারা জানেন স্পিকিং এর ক্ষেত্রে ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন এবং এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্পিকিং ভালো স্কোর ক্যারি করবে। সর্বপ্রথম আমরা যেটা শিখবো, টু বি অনেস্ট। তাহলে বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? সত্যি বলতে। আপনাকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে বা কোনো কিছু আস্ক করে যে এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি পক্ষে বলবেন নাকি বিপক্ষে বলবেন? এই ধরনের ক্ষেত্রে বা আপনার যদি ট্রাস্ট ইস্যুস থাকে বা আপনি যদি এটাকে এমফাসিস করতে চান, জোর দিতে চান, সেক্ষেত্রে আপনি এই ফ্রেজটা শুরুতে বলতে পারেন, টু বি অনেস্ট। তার মানে হচ্ছে আমি যদি সত্যি কথা বলি, I prefer studying at home because it's quieter. অনেক সময় অনেক ধরনের কম্প্যারিজন, তুলনার ক্ষেত্রে তখন হচ্ছে আপনি এই ধরনের গ্রুপ সেটিং এর চাইতে আমার বাসায় পড়তে ভালো লাগে। I prefer studying at home because it's quieter. When to use giving an honest opinion. Giving an honest opinion মানে হচ্ছে যখন আপনি আপনার নিজস্ব পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে একটা অনেস্ট অপিনিয়ন দিবেন বা সৎ মতামত দিবেন তখন।